পৃথিবী আজ আধুনিক প্রযুক্তিতে সয়লাব। আমরা মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছি, কিন্তু আপনি কি জানেন এই আধুনিক পৃথিবীর বুকেই এমন কিছু মানুষ বাস করে যারা আজও প্রস্তর যুগে পড়ে আছে, যাদের কাছে বাইরের পৃথিবী এক বিশাল রহস্য, আর আমাদের কাছে তাদের জীবনযাত্রা কোনো ভৌতিক গল্পের চেয়ে কম নয়। ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরা এমন 5টি উপজাতি সম্পর্কে জানব যাদের অদ্ভুত রীতিনীতি আপনার গায়ের লোম খাড়া করে দেবে। জানবো কেন সেন্টিনেলিজরা বাইরের মানুষকে দেখলেই তীর ছোড়ে, কিংবা কেন দানি উপজাতিরা মহিলারা প্রিয়জনের মৃত্যুতে নিজের আঙ্গুল কেটে ফেলে। চলুন শুরু করা যাক। সেন্টিনেলিজ উপজাতি পৃথিবীর শেষ বিচ্ছিন্ন দ্বীপ। ভারত মহাসাগরের উত্তর সেন্টিনেল দ্বীপে এদের বাস। গত 60,000 বছর ধরে তারা সেখানে আছে। তারা আধুনিক সভ্যতার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। কেউ তাদের দ্বীপে যাওয়ার চেষ্টা করলে তারা বিষাক্ত তীর দিয়ে আক্রমণ করে। এরা আজও আগুন জ্বালাতে শেখেনি। 2018 সালে আমেরিকান পর্যটক জন অ্যালেন চাও এর করুণ কাহিনী। ভারত সরকার বর্তমানে এই দ্বীপে যাওয়া আইনত নিষিদ্ধ করেছে। তারা সম্ভবত পৃথিবীর একমাত্র মানুষ যারা বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না। করওয়াই উপজাতি আকাশের বাসিন্দা। এদের বলা হয় ট্রি পিপল বা বৃক্ষবাসী। 1974 সালের আগে তারা জানত না যে পৃথিবীতে অন্য কোনো মানুষ আছে। এরা মাটির থেকে 100 থেকে 140 ফুট উপরে গাছের মাথায় ঘর তৈরি করে থাকে। কেন? কারণ তাদের বিশ্বাস উঁচুতে থাকলে তারা শয়তান বা খাকুয়া থেকে দূরে থাকতে পারবে। এদের মধ্যে একসময় নরমাংস ভক্ষণের প্রথা ছিল বলে ধারণা করা হয়। বিশেষ করে কাউকে ডাইনি বা শয়তান মনে করলে তাকে শাস্তি হিসাবে খাওয়া হতো। এরা মূলত শিকারী, পোকামাকড় এবং গাছের ছাল এদের প্রধান খাদ্য। মুর্শি উপজাতি ঠোঁটে মাটির চাকতি। ইথিওপিয়ান দুর্গম অঞ্চলে এদের বাস। এরা বিশ্বের অন্যতম হিংস্র উপজাতি হিসাবে পরিচিত। এখানকার মহিলারা নিচের ঠোঁটে মাটির বা কাঠের বড় প্লেট পরে। একে বলা হয় লিপ প্লেট। প্লেট যত বড় সেই মহিলা তত বেশি সুন্দরী এবং তার বিয়ের যৌতুক তত বেশি। পুরুষদের মধ্যে ডঙ্গা বা লাঠি খেলার এক ভয়ানক ঐতিহ্য আছে। এই লড়াইয়ে যে জেতে সে নিজের পছন্দের জীবনসঙ্গিনী বেছে নিতে পারে। তারা কেন এই প্লেট পরা শুরু করেছিল? কেউ বলে দাস ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে, নিজেদের কুরুচিপূর্ণ করতে এই প্রথা শুরু হয়। ইয়ানোমামি উপজাতি ছাই খাওয়ার উৎসব। দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে এদের বাস। ইয়ানোমামিদের মৃত্যু পরবর্তী প্রথা শুনলে আপনি শিউরে উঠবেন। তারা বিশ্বাস করে মৃত্যু মানেই আত্মার মুক্তি নয়। তাই তারা মৃতদেহ পুড়িয়ে ফেলে। এরপর সেই পোড়া হাড় ও ছাই দিয়ে একটি স্যুপ বা কলা দিয়ে মিশ্রণ তৈরি করে এবং পুরো পরিবার মিলে তা পান করে। তাদের বিশ্বাস এতে মৃত ব্যক্তির আত্মা তাদের শরীরের ভেতরে চিরকাল বেঁচে থাকবে। এরা প্রকৃতির সাথে মিশে থাকে এবং শিকারের জন্য বিষাক্ত তীরের উপর নির্ভর করে। দানি উপজাতি শোকের চিহ্ন যখন কাটা আঙ্গুল। 1938 সালে এক আমেরিকান অভিযাত্রী আকাশ থেকে প্রথম এদের গ্রামগুলো দেখতে পান। এদের সবচেয়ে বেদনাদায়ক প্রথা হলো আঙ্গুল কাটা। পরিবারের কোনো প্রিয়জন মারা গেলে শোক প্রকাশের জন্য মহিলারা তাদের হাতের আঙ্গুলের উপরের অংশ কেটে ফেলে। তাদের বিশ্বাস শারীরিক যন্ত্রণা মনের শোককে লাঘব করে এবং মৃত ব্যক্তির আত্মা শান্ত হয়। যদিও বর্তমানে ইন্দোনেশিয়া সরকারের এটি নিষিদ্ধ করেছে, তবুও বয়স্ক মহিলাদের হাতে আজও এই প্রথার ছাপ দেখা যায়। এরা তাদের পূর্বপুরুষদের মৃতদেহকে ধোয়া দিয়ে মমি করে বছরের পর বছর সংরক্ষণ করে রাখে। পৃথিবীর এই বৈচিত্র্যময় উপজাতিগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতা মানেই শুধু আইফোন বা ইন্টারনেট নয়, তাদের কাছে তাদের ঐতিহ্যই সব। হয়তো আমাদের কাছে এগুলো অদ্ভুত বা ভয়ঙ্কর, কিন্তু তাদের চোখে আমরাই হয়তো অদ্ভুত। এই 5টি উপজাতির মধ্যে কোনটি সংস্কৃতি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে?
কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।